যারা ডায়েট করছো তাদের জন্য একদম কোনো প্রকার আটা বা ময়দা ছাড়া একটা মজাদার আর হেলদি চিকেন মোমো রেসিপি শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমি এখানে একদম একটা আস্ত বাঁধাকপি ইউজ করছি। তোমরা চাইলে পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিতে পারো, তবে আমি এখানে আস্তটাই সিদ্ধ করে নিচ্ছি। তারপর যখন এই যে একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি বাঁধাকপিটাকে নামিয়ে পাতাগুলো আলাদা করে ফেললাম। আর প্রথম 2-3টা পাতা আমি ফেলে দিব, কারণ পাতাগুলো বেশি সিদ্ধ হয়ে যায় আর চিকেনগুলো একদম ঠিক মতো দেওয়া যায় না। তারপর আমি একটা বোলে চিকেন নিয়ে নিলাম, ওর মধ্যে রসুন কুচি নিয়ে নিলাম, তারপর গোলমরিচ, মরিচ, লেবুর রস দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। বাঁধাকপির পাতাগুলো নিয়ে ওই যে মাঝখানের পার্টটা আমি কেটে ফেলে দিব, কারণ এটা থাকলে মোমো ভেঙে যেতে পারে। আর কিছু পাতা আমি কুচি করে নিয়ে আর এর মিক্সচারটার মধ্যে দিয়ে দিব। তারপর এই যে স্টিমড ওই বাঁধাকপির পাতাগুলোর মধ্যে মিক্সচারটা দিয়ে একদম সুন্দরভাবে রেডি করে ফেলবো, চারকোনা করে ভাঁজ করে। দেখতেই পাচ্ছ মোমোর শেপগুলো কি সুন্দর হয়েছে। কিন্তু যারা ওজন কমাতে চাচ্ছ, যাদের ডায়াবেটিস আছে, পিসিওএস আছে বা ডায়েট করছো, তাদের জন্য একদম পারফেক্ট, কারণ এটা যেমন হেলদি তেমন টেস্টি। এটা হচ্ছে হাই প্রোটিন, লো ক্যালোরি আর কার্বের পরিমাণে অনেক কম। মানে বাঁধাকপিতে যতটুকু কার্ব আছে ততটুকু। মোমোগুলোকে আমি 8 থেকে 10 মিনিট স্টিম দিয়ে নিলাম। আর এদিকে একটা প্যানে অল্প একটু সরিষা তেল, একটু রসুন, একটু শুকনো মরিচ আর একটু কাঁচামরিচ দিয়ে আমি চিলি অয়েল বানিয়ে দিলাম। এই চিলি অয়েলটা মানে একদমই যত কম খাওয়া যায়, আর চাইলে তোমরা স্কিপ করতে পারো। স্কিপ করলেই সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এটা একদমই হেলদি না। আর এই যে দেখো, এটা এতটাই মজা হয়েছিল যে আমি আর রান্নাঘর থেকে আসি নাই, ওখানেই খাওয়া শুরু করছি। মানে আমি আশাই করি নাই যে এতটা মজা হবে। আর মানে তোমরা যদি এটা ট্রাই না করো, অনেক বড় কিছু মিস করে যাবে। তো অবশ্যই ট্রাই করবে আর জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। চলো আজকে একটা ডায়েট স্পেশাল পরোটা বা চাপটি রেসিপি শেয়ার করি। তো এর জন্য প্রথমে আমি একটা বলে হাফ কাপ মতো, মানে 2টা বড় উঁচু উঁচু চামচ বেসন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এরপর আমি এখানে কিছু সবজি ইউজ করেছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য পরিমাণে। আর এরপর হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম, তোমরা চাইলে মাংসের মশলাও ইউজ করতে পারো, আর এটা হচ্ছে একদম অপশনাল, না দিলেও চলবে। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এর মধ্যে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম, অল্প অল্প করে দিতে হবে। তো প্রথমবার আমার মনে হচ্ছিল যে একদম কম হয়ে গিয়েছে, আর একটু লাগবে, এজন্য আমি দ্বিতীয়বারও দিয়ে দিয়েছি। দিয়ে এটা সুন্দর মতো মিক্স করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পানি বেশি হয়ে না যায়। তো এই যে মিক্স করতে করতে যখন এরকম একটা ঘন টাইপের ব্যাটার হয়ে যাবে, তখন আমি একটা প্যানে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম। তারপর ওই তেলটা গরম হওয়ার পর আমি ওই ঝাপটিটা ওর মধ্যে দিয়ে দিব। আর তেলটা কিন্তু গরম হওয়ার পর দিতে হবে, না হলে কিন্তু ঝাপটিটা লেগে যেতে পারে। তারপর উল্টে নিলাম, যখন ভালো মতো হয়ে যাবে, দেখো দেখতে কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আর এই সাথে আমি একটা ডিম পোচ নিয়ে নিয়েছিলাম, যা তো খেতে অসাধারণ। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে আমার এই চাপটি, একটা ডিম পোচ, কিছু বাদাম। আর এর আগে হচ্ছে আমি ওয়ার্কআউটের আগে খেজুর খেয়েছিলাম। তো যেহেতু আমি লো কার্ব ডায়েটটা ফলো করা ট্রাই করি, তো আমার ডায়েটে কিন্তু কার্বের পরিমাণটা কম থাকে। বেসন, তারপর হচ্ছে সবজি, এগুলোতেও কিন্তু কার্ব আছে। থাকলে কিন্তু এতটুকু কার্ব খাওয়াই যায়, কোনো প্রবলেম হয় না। ডায়েট ফ্রেন্ডলি একটা পাম্পকিন স্যুপের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর এটি কিন্তু ভীষণ টেস্টি আর অনেক হেলদি। তো আমি এখানে একটু গাজর, একটু কুমড়া আর একটু রসুন নিয়ে নিলাম। এবার একটা প্যানে পানি গরম দিয়ে ওর মধ্যে মিষ্টি কুমড়ো, গাজর, রসুন দিয়ে দিব। আর তারপর মরিচ আর গোলমরিচ, মরিচটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। এগুলো সব একসাথে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিলাম। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে, তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে একদম সবগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। তারপর একটা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে তার মধ্যে ওই যে কুমড়ার যে মিক্সচারটা ছিল ওইটা দিয়ে দিলাম। আর তার মধ্যে পানি দিয়ে দিলাম। আমি একটু কম পানি দিয়েছি, তোমরা একটু বেশি করে পানি দিবা, তাহলে আরো বেশি ভালো হবে। আর তারপর ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু ভালো মতো নাড়াচাড়া করলাম। তারপর হয়ে গেল একদম মজাদার একটা পাম্পকিন স্যুপ। এটা বানানো যেমন ইজি, খেতেও অনেক মজা। আর উপর থেকে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর চাইলে তোমরা এর উপর ফ্রেশ ক্রিম বা স্প্রেড চিজও অ্যাড করতে পারো। পাম্পকিন স্যুপটা কিন্তু আমাদের ডায়েট বা ওয়েট লসের জন্য অনেক ভালো, কারণ এটা আমাদের ওজন কমাতে সাহায্য করে। আর এটাতে ভিটামিন এ আছে, যার কারণে আমাদের চুল, স্কিন সব অনেক বেশি ভালো থাকবে। আমার কাছে মনে হয় ডায়েটে থাকলে স্টিমড মোমো হচ্ছে একটা হেলদি অপশন, কারণ এখানে কোনো ধরনের অয়েল ইউজ করা হয় না, পুরোটাই স্টিমে করা হয়। তো চলো আজকের এই মোমো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তো এর জন্য আমি এখানে কিছু সবজি ইউজ করেছি। আর সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিহি কুচি করে নিতে হবে। তো এর মধ্যে আমি ব্রকলি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মুরগির মাংস, তারপরে পেঁয়াজের পাতা, গাজর দিয়ে দিলাম, হচ্ছে আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে লবণ। লবণটা হচ্ছে আমি একদম কম দিয়েছি, কারণ আমি লবণ কম খাই। আর তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ কুচি। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে কিন্তু চাইলে তোমরা মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারো। এর মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেলে এটাকে একদম ভালোভাবে মাখাতে হবে টাইম নিয়ে। সবজিগুলোকে তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব মিহি করে কাটা যায়, কারণ মিহি করে কাটলে এটা হচ্ছে দ্রুত সিদ্ধ হবে, আবার খেতেও অনেক ভালো লাগবে। কেনে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যাতে করে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। তারপর সবজিতে আছে হচ্ছে ফাইবার, এতে হচ্ছে আমাদের ওয়েট লসের জন্য অনেক হেল্পফুল হবে। এর মধ্যে যদি কোনো সবজিতে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা স্কিপ করবে।
তো এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম রোজমেরি। রোজমেরি না থাকলে তোমরা হচ্ছে অরিগ্যানোটাও ইউজ করতে পারো একটা অন্যরকম ফ্লেভারের জন্য। এরপর আমি এখানে হচ্ছে নিয়ে নিলাম ১ কাপ মতো আটা। তোমরা চাইলে এখানে লাল আটাটাও ইউজ করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর এখানে হচ্ছে অল্প, অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর মতো মেখে নিলাম। তারপর হচ্ছে এটাকে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। তো ঠিক ১৫ মিনিট পর আমি হচ্ছে এভাবে ছোট, ছোট করে লেচি কেটে নিয়েছি। মানে হচ্ছে আমি যে কয়টা বানাবো সে কয়টা আগে ছোট, ছোট বলের মতো শেপ দিয়ে নিলাম। তারপরে আমি অল্প, অল্প করে আটা দিয়ে হচ্ছে এটাকে মোমো শেপ দিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। মানে বলতে গেলে পাতলাই হবে। ওর মধ্যে ওই স্টাফিংটা দিয়ে আমি হচ্ছে মোমোর শেপ দিয়ে নিলাম। যদিও আমি মোমোর শেপ ভালো পারি না। তবে যতটুকু পারি সেটুকু করার চেষ্টা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর তারপর হচ্ছে আমি মোমোগুলোকে স্টিম দিয়ে নিয়েছিলাম। এর সাথে হচ্ছে আমি খাওয়ার জন্য চিলি অয়েলও নিয়েছিলাম। তো আজকে আর চিলি অয়েলের রেসিপিটা দেখালাম না। এর আগে আমি দেখিয়েছি। যদি তোমাদের এই চিলি অয়েলের রেসিপিটা লাগে তাহলে অবশ্যই জানিও। আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও। ডায়েটে আজকে ডিনারে ছিল খুবই স্পেশাল একটা সালাড আর এটা কিন্তু ভীষণ মজার আর এটা বানাতেও খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তো পানি গরম বসিয়ে দিলাম, ওর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিই। সবসময় গরম পানির মধ্যে ডিম দেওয়ার চেষ্টা করি, তাহলে ডিমগুলো খুব ইজিলি ছাড়ানো যায়। আর ঠান্ডা পানির মধ্যে ডিম দিলে কিন্তু ছাড়াতে অনেক কষ্ট হয়, ডিমগুলো ভেঙে যেতে পারে। তো তারপর আমি এখানে নিয়ে নিলাম একটা শসাটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর তোমরা একদম এইভাবে ছোট ছোট করে কাটার চেষ্টা করবে আর রেসিপিগুলো কিন্তু একদম সেম করার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে। এই যে আমি পেঁয়াজ, ধনেপাতা আর একটু রসুনও ছেঁচে নিলাম, সবগুলো রেডি করে নিয়ে তারপরে এই যে ডিমগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমি এটা ডিনারে করছি তাই আমি এখানে 2টো ডিম ইউজ করছি। তোমরা যদি লাঞ্চে করে থাকো বা তোমাদের আরও বেশি প্রোটিনের দরকার হয় তাহলে তোমরা 3 থেকে 4টা ডিমও ইউজ করতে পারো। তারপর একটা বাটিতে আমি হচ্ছে এখানে টক দই নিচ্ছি। টক দইয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর তোমাদের টক দই যদি পানি ছাড়ে তাহলে আগে ভালোভাবে ভুনো মশলা দিয়ে ফেটে নিয়ে তারপর ইউজ করতে পারো। তারপর এখানে আমি সেই শসা, পেঁয়াজ, রসুন, একটু পিঙ্ক সল্ট, ভাজা জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে সবগুলো মিক্স হয়ে গেলে এর উপর হচ্ছে আমি ওই যে ছিলে রাখা ডিমগুলো সুন্দর করে উপরে সাজিয়ে দিব। তো সবসময় চেষ্টা করবে গরম পানি থেকে উঠিয়ে একদম ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে, তাহলে খোসাগুলো ছাড়াতে একদম অনেক বেশি সুবিধা হয়। তারপর একটা প্যানে আমি হচ্ছে 2 চামচ মতো ঘি নিয়ে নিলাম, তার মধ্যে হলুদ, জিরা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো ভেজে দিলাম। তোমরা এখানে হচ্ছে মরিচ দিবে, আমি মরিচটা দিতে ভুলে গিয়েছি। মানে পাশে কেটে রাখা ছিল, আমি জাস্ট নিতে আমার মনে ছিল না। তারপর উপরে সুন্দর করে ওই মরিচগুলো দিয়ে দিলাম আর এই যে সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। কিন্তু তোমরা চাইলে ঘরে তৈরি টক দইটাও ইউজ করতে পারো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমি আজকে ডিনারে খাবো, তোমরা চাইলে কিন্তু লাঞ্চে খেতে পারো। আর তোমরা যদি সাথে ভাত খাও তাহলে ভাত দিয়েও এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ মজা লাগবে। এই তো আমি এটা ডিনারে খাচ্ছি আর আজকে আমার ভাত খেতেও ইচ্ছা করছিল না, এই জন্য আমি আর ভাত খাইনি। যদি চাও এখানে ঘিয়ের বদলে বাটার বা অলিভ অয়েল ইউজ করতে পারো, তবে আমি বলবো যে ঘিটা ইউজ করতে, কারণ ঘিটা ইউজ করলে এটা টেস্টটা অনেক ভালো লাগে। এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল আর রিয়েলে দেখতে তো আরো অনেক বেশি ভালো লাগছিল, ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না। ধনিয়া পাতাটা তোমরা তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, তবে দিলে এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেক বেশি মজা লাগবে। অনেক দিন পর খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রাতের ডিনারটা তৈরি করে ফেলেছি। আমি যেহেতু লো কার্ব ডায়েটটা ফলো করার চেষ্টা করি, তো রাতে একদম চেষ্টা করি যে ভাতটা ডিনারে না খাওয়ার। তোমরা যারা নর্মাল ডায়েট করো তারা দুপুরে চাইলে 1 কাপ পরিমাণ ভাত খেতে পারো, তবে ভাতটা লাল চালের ভাত হলে বেশি ভালো হয়। সবথেকে বেশি ভালো হয় যে কোনো ডায়েট করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে করার বা নিজের শরীরের কন্ডিশন বুঝে ডায়েট করার। হঠাৎ করে কিন্তু ক্র্যাশ ডায়েট করবে না। আজকে একটা মেয়োনিজ দিয়ে হেলদিভাবে মজার একটা সালাদ বানাবো আর ওয়েট লসের জন্য কিন্তু এটা অনেক কার্যকর। এর জন্য আমি একটা প্যানে হালকা করে সরিষা তেল ব্রাশ করে নিয়ে 2টা ডিমকে পোচ করে নিচ্ছি। তোমরা চাইলে পানি পোচ করে নিতে পারো। আর এর পাশে আমি একটা শুকনো মরিচ আর একটু বেশি করে রসুন নিয়ে সেটাকেও একটু ভেজে নিব। তারপর ডিম দুটোকে একটু আলাদা করে নিয়ে একটু উল্টে নিলাম। আর এগুলো যেন একদম বেশি সিদ্ধ হয়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কিন্তু শুকনো মরিচ আর রসুনটাও ভালো মতো হয়ে গিয়েছে। তারপর একটা ব্লেন্ডার জারে আমি ওই ডিম দুটো দিয়ে দিলাম। তারপর সেই শুকনো মরিচ, রসুন, গোলমরিচ, লবণ, লেবুর রসটা একটু বেশি করে দিতে হবে। আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। খুব সুন্দর হেলদি একটা মেয়োনিজ হলো, এটা কিন্তু খেতে অনেক মজা। আর আরেকদিকে আমি এই যে এভাবে শসাগুলো কেটে নিব। শসাগুলো কিন্তু একদম যত পাতলা করে কাটা যায় এই যে এইভাবে করেই কাটতে হবে, তাহলে কিন্তু এটা টেস্টটা অনেক বেটার আসবে। তো বাটিতে আমি ওই শসাগুলো নিয়ে তার উপর ওই মেয়োনিজটা দিয়ে নিলাম, দিলে কিন্তু এটা টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে শসার সাথে টমেটোটাও ইউজ করতে পারো। সালাদটা যে এত মজা হয় ট্রাই না করলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে। সো অবশ্যই ট্রাই করো। এর মধ্যে আরও একটু লেবুর রস, বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিলাম। মোচের থেকে হাত দিয়ে মাখালেই সবচেয়ে বেশি ভালো হচ্ছে, একদম সব জায়গায় পৌঁছাচ্ছে আর এটা মাখানোটাও ভালো হচ্ছে। আর সবার শেষে এটার উপরে চাট মশলা একটু দিয়ে দিলাম, সেই পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো।